আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি যে ক্লাস নিয়ে আসলাম, সপ্তম শ্রেণীর ক্লাস, চতুর্থ অধ্যায় 4-5 এর ভাগ অঙ্ক। সবাই মনোযোগ সহকারে বুঝবে। এবং অঙ্ক অনেকে ভাবে যে ভাগ কঠিন, কিন্তু এমন ভাবে কৌশলে বোঝাবো একদম ইজি লাগবে। সবাই লক্ষ্য করো। শুরু করছি আমি, লিখে রাখছি 15 নম্বরটা 6x² + x - 2 2x - 1। তাহলে আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা এটাকে ভাগ করব। সবাই মনোযোগ দিয়ে বুঝবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে। 2x - 1 6x² + x - 2। এবার এই যে 2x, 6 এর ভিতরে কতবার যায়? 3 × 6 3 বার যায়। কতবার যায়? 3 বার যায়। আর x এর মধ্যে কতবার যায়? এটা x²। এই ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। সোজা বুদ্ধি, দুইটা x কে যদি একটা x বাদ দেয়, একটা x থাকে, x বার যায়। কে x বার যায়। এই x² কতবার যায়? x বার যায়। আমরা এই 2x - 1 কে এই 3 দিয়ে গুণ করব। 3 × 6, 3 × কত? 6। এই 6 লিখবো নিচে। আর x আর x তিনটের কত আসে? x²। এবার যা প্লাস আছে, এর বামে প্লাস আছে, প্লাস এর মাইনাস, মাইনাস লিখবো আমরা। 3x কে আমরা 1 দিয়ে করে গুণ, 3x কে 3x, আমরা এবার বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। এখন এই যে বিয়োগের ক্ষেত্রে নিচের যে সংখ্যা আছে, এই সংখ্যার পাশে চিহ্ন আছে, চিহ্ন পরিবর্তন করতে হবে। আছে প্লাস মাইনাস হবে, মাইনাস হবে, আছে মাইনাস প্লাস হবে। এখন এই মাইনাসের কোনো ভ্যালু নাই, মূল্য নাই। তাহলে আমরা উপরে যে চিহ্ন আছে, নিচে চিহ্ন দিয়ে কাজ করব। তাহলে এই প্লাস আর মাইনাস, এই প্লাস এর মানে মাইনাস, কারণ এর আগে কোনো চিহ্ন নাই, প্লাস ধরবে। প্লাস এর মানে মাইনাস, এটা ক্যান্সেল কাটলাম। কাটলাম। তাহলে এবার প্লাসে প্লাসে প্লাস মানে যোগ। এই 3টা x আর একটা x যোগ করলে কত হয়? 4x। 4x হবে। এবার -2, -2 নিয়ে আসবো। কারণ কি, আমার এই 2x - 1, এই 4x, এটা একটা সংখ্যা, এটা দুইটা পদ, কারণ এর সাথে এটা ভাগ যায় না, এজন্য আমরা -2 নিচে নামাবো। এবার এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আমরা প্লাস লিখবো। ঠিক আছে? এখন এই যে প্লাসে প্লাসে প্লাস, প্লাস বাম পাশে প্রয়োজন পড়ে না, তাই আমরা লিখবো না। এখন এই 2x 2 4 এর মধ্যে কতবার যায়? 2x 4x এর মধ্যে কতবার যায়? 2 2 4, 2 বার যায়। কতবার যায়? 2 বার যায়। এখন এই 2 কে আমরা এইটা দিয়ে গুণ করব সম্পূর্ণ। 2 2 4, 4x, কত? 4x প্লাস মানে মাইনাস, কে 2, মাইনাস কে 2। এবার মিলছে? এখন আছে প্লাস মাইনাস হবে, আছে মাইনাস প্লাস হবে। তাহলে আমরা 4x প্লাস মানে মিলে গেল গা, মাইনাস প্লাস মাইনাস মিলে গেল গা, 0 অথবা কাটা দিবে। আমার এইটাই অ্যান্সার। এটাই কি আমার নির্ণয় ভাগফল। ওকে, এটা মুছি। আরেকটা অঙ্ক আছে, এটা এখন মুছি। দেখা যায়? সবাই মনোযোগ দিয়ে দেখবে, বুঝবে, শিখবে, প্র্যাকটিস করবে। এটা মুছি, আরেকটা অঙ্ক করি।
নাম্বার করব নাম্বার 17 নাম্বারটা। হ্যাঁ, নাম্বার 17 নাম্বার কি 17 নাম্বার x স্কয়ার প্লাস s কিউ প্লাস y কিউ এ x কিউ প্লাস y কিউ কমা x প্লাস y, এটাকে আমরা এই দ্বিতীয় রাশিতে ভাগ করব। কেমনে করব খেয়াল করবে সবাই। x প্লাস y, x কিউব প্লাস y কিউব। এখন এই x কিউবের কতবার যায়? হ্যাঁ, যেহেতু 3টা x আছে এখানে একটা x, x এর পাওয়ার 3 আছে, x পাওয়ার উপরে 1 আছে, মানে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। 3টা থেকে একটা গেলে থাকে 2টা, তার মানে কি x s কিউবের ভিতরে কতবার যায়? আমার x স্কয়ার বার যায়। প্লাসে প্লাসে প্লাস, প্লাস বাম পাশে লিখলাম না, দেখা যায় না। এখন এই যে x স্কয়ার, হ্যাঁ, আমরা x প্লাস y কে গুণ করব। কিভাবে গুণ করব? x স্কয়ার s কত হয়? x কিউব হয়, x কিউব। হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস, প্লাস লিখবো x স্কয়ার y, x স্কয়ার y লিখবো। এবার আমরা বিয়োগ করি। এই যে প্লাস আছে, চিহ্ন চেঞ্জ হবে, পরিবর্তন হবে, প্লাস মাইনাসে কাটা যায় নিচে। এখন এই যে মনে করো এটা প্লাস আছে, এই প্লাসের নিচে মাইনাস মনে করো মাইনাস, তাহলে এই প্লাসের কোনো ভ্যালু নাই। কি লিখবো আমরা? এটা তো একা আছে, হ্যাঁ, এনেও একা আছে, আমরা কি লিখবো? মাইনাস x স্কয়ার y লিখবো। এখন এর সাথে এটা যায় না, আমরা এটা নিয়ে আসবো প্লাস y কিউব। খেয়াল করবে রবি গুণিতক কি? এবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখবে জায়গায়। হ্যাঁ, আবার এই প্লাসে মাইনাসে মাইনাস এখানে লিখবো, ঠিক আছে? এখন x আছে এখানে, x স্কয়ার y আছে, কতবার যায়? আমার x x এর উপরে পাওয়ার 2 আছে, এখানে 1 আছে, আমার 2 থেকে 1 বাদ দেই, একটা x থাকে। কি থাকে? একটা x। তার মানে x স্কয়ার y এর ভিতরে কতবার যায়? x y বার যায়। কত? x y বার যায়, x y বার যায়। হ্যাঁ, এবার এই x y কে আমরা এই দিকে গুণ করব, তাহলে এর সাথে এটা গুণ দিলে কত আসে? x স্কয়ার x আর x স্কয়ার y, কি আসে? x স্কয়ার y, হ্যাঁ, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস লিখবো, x আর y এর সাথে গুণ করব, x আর y y স্কয়ার, x y স্কয়ার, হ্যাঁ, স্কয়ার। এবার আমরা বিয়োগ করি, আছে মাইনাস, এনে প্লাস হবে, কিন্তু চিহ্ন এই বিয়োগের ক্ষেত্রে চিহ্ন কে নিয়ে চিহ্ন পরিবর্তন হবে, আছে মাইনাস প্লাস হবে, আছে মাইনাস প্লাস হবে। হ্যাঁ, এবার এই মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাস মাইনাসে প্লাস মাইনাস, এটা নিচে না x স্কয়ার y, x স্কয়ার মিলে গেছে না, এটা দেই শেষ। এবার থাকলো কি? এটাও একা এটাও একা। হ্যাঁ, আমরা x y স্কয়ার লিখবো। কি লিখবো? x y স্কয়ার লিখবো। এই যে প্লাস দুইটা আছে, হ্যাঁ, দুই পদ, কিন্তু এখানে সিঙ্গেল আছে, এর সাথে যায় না, এজন্য আমরা এটা নিচে নামাবো, y কিউব। হ্যাঁ, যেমন তো না মিলবে বন্ধ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, আমরা প্লাস লিখবো এই জায়গায়। হ্যাঁ, এই যে প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে খেয়াল রাখতে প্লাস, আবার এই প্লাসে প্লাসে এখানে প্লাস,
প্লাস বাম পাশে লেখার প্রয়োজন পড়ে না, তাই লিখলাম না আমরা। এখন এক্স আর এক্স ওয়াই স্কয়ার কত বার যায়? হ্যাঁ, এক্স তো এক্স, এটা তো চলে গেল গা, আগে ওয়াই স্কয়ার, তার মানে এক্স এক্স ওয়াই স্কয়ার ভিতরে কত বার যায়? ওয়াই স্কয়ার বার যায়, ওয়াই স্কয়ার বার যায়। হ্যাঁ, এখন এই এক্স প্লাস ওয়াই কে ওয়াই এর সাথে গুণ করব, এক্স আর ওয়াই স্কয়ার কি হবে? এক্স স্কয়ার এক্স ওয়াই স্কয়ার। হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কয়ার আর ওয়াই ওয়াই কিউব, ওয়াই কিউব। হ্যাঁ, এবার বিয়োগ করি, বড় নম্বর মিলছে। হ্যাঁ, আছে প্লাস মাইনাস হবে, আছে প্লাস মাইনাস হবে, এবার মিলছে। তাহলে মিললে কি কাটা যায় না? কাটা যায়, তাহলে এটা জিরো। আমার এটাই আনসার। হ্যাঁ, নির্ণয় ভাগফল এত। ওকে, কেমন? ক্লাসটি যদি সবারই ভালো লাগে, সবাই একটু লাইক করবে, শেয়ার করবে এবং সবশেষে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাস পাওয়া যায়। এজন্য সবাই অপেক্ষা করবে। খোদা হাফেজ বাংলাদেশ।